ঘাড়ের ব্যথায় কষ্ট পাচ্ছেন? বাড়িতেই আছে সহজ সমাধান। মোবাইল দেখলে, ল্যাপটপে কাজ করলে বা ঘুম থেকে উঠলেই কি ঘাড় শক্ত লাগে? এই ব্যথা অবহেলা করলে কিন্তু বড় সমস্যার কারণ হতে পারে। ঘাড়ে কেন ব্যথা হয় এবং খুব 5টি সহজ উপায় আপনাদের বলবো যে ঘাড়ের ব্যথা কিভাবে কমাবেন। ঘাড়ে ব্যথার প্রধান কারণগুলি হলো দীর্ঘ সময় মোবাইল এবং কম্পিউটারের ব্যবহার, 2 নম্বর ভুল বালিশে, 3 নম্বর একই ভঙ্গিতে দীর্ঘ সময় বসে থাকা, 4 নম্বর স্ট্রেস ও পেশির টান, 5 নম্বর হঠাৎ আঘাত বা ঝাঁকুনি। আমাদের ঘাড়ে আছে সংবেদনশীল স্নায়ু এবং পেশি, তাই ছোট ভুলেও আমাদের ঘাড়ে ব্যথা শুরু হতে পারে। ব্যথা কমানোর উপায়: 1 নম্বর হট কম্প্রেস। গরম জলে তোয়ালে ভিজিয়ে 10 থেকে 15 মিনিট ঘাড়ে সেঁক দিতে হবে। তাতে ঘাড়ের স্টিফনেস দূর হবে এবং আপনার যন্ত্রণা থেকে অনেকটাই রেহাই পাবেন। পেশির টান কমে এবং রক্ত চলাচল ভালো হতে শুরু করে এবং ব্যথাও কমতে শুরু করে। 2 নম্বর সঠিক বালিশ ব্যবহার। খুব উঁচু বা নিচু বালিশ ব্যবহার করবেন না, যাতে ঘাড় এবং মেরুদণ্ড সমান থাকে এমন বালিশ ব্যবহার করার চেষ্টা করবেন। 3 নম্বর ঘাড়ের সহজ ব্যায়াম। ঘাড় সামনে পেছনে নাড়ান, ডানে বামে ঘোরান এবং কাঁধটাকে নাড়ান। প্রতিদিন 5 মিনিট ঘাড়ের ব্যায়াম করলে সমস্ত স্নায়ু এবং পেশি অনেক সুস্থ থাকবে। 4 নম্বর মোবাইল চোখের সমতলে রাখুন। মোবাইল নিচে রেখে দেখবেন না, মোবাইলটি আপনার চোখের সমতলে তুলে ধরুন, তাতে ঘাড়ে চাপটি কম পড়ে। 5 নম্বর দীর্ঘক্ষণ বসে থাকবেন না, প্রতি 30 মিনিট অন্তর একবার করে উঠে দাঁড়ান, হাঁটুন এবং স্ট্রেচ করুন। তাহলে বন্ধুরা, কখন ডাক্তার দেখাবেন? যখন দেখবেন হাত অবশ লাগে, মাথা ঘোরা হয় এবং ঘা থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন। এই সহজ উপায়গুলি মেনে চললে আপনার ঘাড় অনেক বেশি ভালো থাকবে এবং ব্যথাও অনেক কমে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন এবং এমন ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।